জীবকে শেখানো না যায়। আমি বলবো আপনাদেরকে, মাগো বাড়িতে যে গুরুজন আছেন, শাশুড়ি মা শ্বশুর মশাই আছেন, তাদেরকে একটু সেবা যত্ন করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন। আর আমি যদি নিজেই না করি, আপনারা কোনো রকম ভাবে যদি শুনতে পেয়ে যান আমি আমার শাশুড়ি মাকে দেখি না, আপনারা কি বলবেন? মাগো অপর্ণা, আগে তুমি তোমারটা দেখো, তারপর আমাদেরকে বলতে আসো। তাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে শিক্ষা গ্রহণ করলেন, নিজে শিক্ষা গ্রহণ করে বললেন, দেখো আমাদের সকলের শিক্ষার প্রয়োজন আছে। তাই কৃষ্ণ বলরাম ওই গুরুদেব সঞ্জীবনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করতে লাগলেন। আর এদিকে বৃন্দাবনের অবস্থাটি কেমন? কাঞ্চে শ্রীরাম সুদাম দাম সুদাম কাঞ্চে মধুমঙ্গল, কাঞ্চে রাধারানী অষ্ট সখী। আর সুদামা ধুলার উপর গোড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, ওরে আমার ব্রজের কাননে কাননে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কাননে কাননে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কাননে কাননে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কাননে কাননে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না বৃন্দাবনে। ওরে কানো আর কি ফিরে আসবি না বৃন্দাবনে। আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে। ওরে আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলি। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কাননে কাননে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কাননে কাননে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কাননে কাননে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কানাই রে কোন দুঃখে তুই ফিরে ওরে আমার ব্রজের কানাই রে। আজ ধুলার উপর গোড়া করে দিয়ে আর সুদামা কাঁদছে, হা কৃষ্ণ বলে কাঁদছে। ওরে কানা, তোকে আমরা রাজা করতে পারিনি রে, কিন্তু আমাদের মনের রাজা করেছি তোকে।
আমাদের বনের রাজা করেছি রে। আর এদিকে রচনা দেবী, সুদামার মা রচনা দেবী বলে উঠলেন, স্বামী গো, ভালো করে তাকিয়ে দেখো আমাদের ছেলেকে, সে যে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে গেছে গো। দেখো খাওয়া নেই দাওয়া নেই, তুলার উপর এমন হা কৃষ্ণ বলে গোড়াগড়ি দিচ্ছে। ওগো আমার আমার সুদামা ওই কৃষ্ণের অন্তরের অন্তর, প্রাণের প্রাণ। তুমি যাও না, আমার সুদামাকে ওই কৃষ্ণ বলরামের কাছে রেখে দিয়ে এসো। মুটুক ব্রাহ্মণ বলে উঠল, রচনা দেবী, আমি শুনলাম কৃষ্ণর বলরাম আছে নাকি এখন গুরুদেব সন্দীপুনি মুনির আশ্রম। যাও না, আমার ছেলেকে ওই সন্দীপুনি মুনির আশ্রমে রেখে দিয়ে আসবে। তুমি কি জানো না রচনা, ওই সন্দীপুনি মুনি হলো রাজাদের গুরুদেব। ওই রাজাদের ছেলে মেয়ে ছাড়া অন্য কাউকে লেখাপড়া শেখায় না, তার আশ্রমে জায়গা দেয়। জানি গো জানি, তবুও আমার সুদামাকে সেই গুরুদেব সন্দীপুনি মুনির আশ্রমে নিয়ে যাও, কারণ আমার সুদামা কৃষ্ণের অন্তরের অন্তর, প্রাণীর প্রাণ। তাকে ছাড়া আমার সুদামা বাঁচবে না গো। তুমি তার আশ্রমে একটু নিয়ে যাও। সে যদি আমাদের সুদামাকে তার আশ্রমে জায়গা না দেয়, তুমি বাড়িতে নিয়ে চলে আসবে আজ স্ত্রীর কথা মতোই। আর সুদামার পিতা মুটুক ব্রাহ্মণ সুদামার হাত ধরে চলেছেন গুরুদেব সন্দীপুনি মুনির আশ্রমে। কেমন ভাবে যাচ্ছেন গো? জয় গুরু জয় গুরু, মায়ের একটা উলুধ্বনি, উলুধ্বনি। জয় গুরু জয় জয়, আমার জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়। ওই জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়। জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয় জয়। মাতা গুরু পিতা গুরু, গুরু সর্বময়। আমার মাতা গুরু পিতা গুরু, গুরু সর্বময়। ওই মাতা গুরু পিতা গুরু, গুরু সর্বময়। আধার থেকে আলোয় গুরু দেন পরিচয়। ওই আধার থেকে আলোয় গুরু দেন পরিচয়। আধার থেকে আলোয় গুরু দেন পরিচয়। আধার থেকে আলোর গুরু দেন পরিচয়। তোমরা গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও। গুরুদেবের জয় দাও, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয় দাও, জয় গুরু জয় তোমরা গুরু। গুরুদেবের জয় দাও। বাবা, আমার গুরুদেব শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, আজ তার জন্যই আজ আপনাদেরকে এই হরিনাম সংকীর্তন শোনাতে পাচ্ছি। তাই গুরুদেবের নামে সবাই মিলে একবার জয় ধ্বনি দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা হয়েছে কি, আজ ওই মুটুক ব্রাহ্মণ আর সুদামা প্রবেশ করেছেন কোথায়? গুরুদেব সন্দীপুনি মুনির আশ্রমে। গুরুদেব সন্দীপুনি মুনি বাইরে বেরিয়ে এসেছেন। মুটুক ব্রাহ্মণ বলে উঠলেন, গুরুদেব প্রণাম গুরুদেব। আচ্ছা গুরুদেব, আপনার বাড়িতে কৃষ্ণ বলরাম আছে? বলে হ্যাঁ আছে। আমার সুদামাকে আপনার আশ্রমে একটু জায়গা দেবেন গুরুদেব? আমার সুদামাকে আপনার আশ্রমে একটু জায়গা দেবেন, কারণ আমার সুদামা কৃষ্ণের অন্তরে অন্তর, প্রাণের প্রাণ। তাই আপনার আশ্রমে একটু জায়গা দেবেন? বলছে আমি জানি সুদামা কৃষ্ণের অন্তরের অন্তর, প্রাণের প্রাণ, কিন্তু তুমি তো জানো মুটুক ব্রাহ্মণ, আমি ওই রাজাদের ছেলে মেয়ে ছাড়া অন্য কাউকে লেখাপড়া শেখাই না। তুমি যে আমার আশ্রমে তোমার ছেলেকে জায়গা দেব, ওই রাজাদের কাছ থেকে কোনো লিখিত নিয়ে এসেছো? বলছে না, কোনো লিখিত তো আনা হয়।
ঠিক সেই সময় গুরুদেবের স্ত্রীর নাম ছিল সুমুখী দেবী। সুমুখী দেবী বাইরে বেরিয়ে এসে বলছে, স্বামী কাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, কাকে তুমি লিখিতর কথা বলছো, ভালো করে তাকিয়ে দেখো, সে আমাদের মধু গো। বাবা, ওই গুরুদেব সন্দীপনী মুনির একটি ছেলে ছিল, যার নাম ছিল মধু, ওই জলে ডুবে মারা গেছে। বাবা, ভালো করে তার মুখখানা চেয়ে দেখো, আমাদের মধু এসেছে। শোনো স্বামী, আমার মধুকে যদি তোমার আশ্রমে যাই, আমার মধুকে নিয়ে আমি একা থাকব। তাই স্ত্রীর কথা মতোই আজ সুদামাকে আজ গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে জায়গা দিলেন। কেন না, সুদামার ছেলে ওই মধু আর সুদামা দেখতে প্রায় অনেকটা একই ছিল। তাই হয় কি বাবা, কৃষ্ণ বলরাম সুদামা একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে শুরু করল। বাবদি কেমন গো? ওগো শিক্ষা উদ্দেশ্যে একত্রিত হলো, ওই না শিক্ষার উদ্দেশ্যে গো আজ একত্রিত হলো। ওগো শিক্ষার উদ্দেশ্যে একত্রিত হলো, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না। ওই না শিক্ষার উদ্দেশ্যে একত্রিত হলো, কতদিন পরে সুদামা আনন্দ পাইল, ওই না কতদিন পরে সুদামা আনন্দ পাইল, কতদিন পরে সুদামা আনন্দ পাইল, কতদিন পরে সুদামা আনন্দ পাইল। আনন্দ আর ধরে না, তারি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আরে আনন্দ আর ধরে না, ভাইকানায়ের বদন হেরি, তারি আনন্দ আর ধরে না, ভাইকানায়ের বদন হেরি, আনন্দ আর ধরে না, ভাইকানায়ের বদন ও তারি আনন্দ আর ধরে না। এইভাবে কৃষ্ণ বলরাম আর সুদামা মা একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে শুরু করলেন। বেশ কিছুদিন যাওয়ার পর দেখবেন মা, আমাদের ছেলে মেয়ে যখন একটু বড় হয়ে যায় তাদেরকে জিজ্ঞেস করা হয় না, বলি না হ্যাঁ রে তুই বড় হয়ে কি হতে চাস, বলি না বাবা। তাই হয়েছে কি, আজ তার গুরুদেব বলছে, হ্যাঁ রে এই কৃষ্ণ তুই বড় হয়ে কি শিক্ষায় শিক্ষিত হতে চাস? কৃষ্ণ বলছে, গুরুদেব আমি 64 বিদ্যা শিখতে চাই। বেশ, তোকে আমি 64 বিদ্যা শেখাবো। এবার সুদামা বলরামকে বলছে, হ্যাঁ রে বলরাম তুই কি শিক্ষায় শিক্ষিত হতে চাস? বলছে, আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। বেশ, তোকে আমি ধনুর্বিদ্যা শেখাবো। দেখুন মা, কেমন গুরুদেব গো, কেমন মাস্টার মশাই। দেখুন আমাদের মাস্টার মশাই কেমন হয় বাবা। যদি বলি আমার ছেলেকে অঙ্ক দেখাচ্ছেন মাস্টার মশাই, তাহলে একটু বাংলাটা দেখিয়ে দেবেন। বলছে, শোনো আমি অঙ্ক ছাড়া বাংলা দেখাই না। বলেন না মা, কোন ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে গেছেন, নাক কান গলার ডাক্তার, নাক কান গলার ডাক্তার বাবা, নাক কান গলা দেখা হয়ে গেছে, ডাক্তার বাবু আমার পেটটা একটু ব্যথা করছে, কিছু একটা ওষুধ লিখে দেন। শোনো আমি নাক কান গলার ডাক্তার, আমি পেটে ব্যথার ওষুধ দিই না। কিন্তু দেখুন কেমন গুরুজি, কেমন মাস্টার মশাই। বলছে আমি 64 বিদ্যা শিখতে যাই। বলছে, ঠিক আছে কৃষ্ণ তোকে আমি 64 বিদ্যা শেখাবো। বলরাম আমি তোকে ধনুর্বিদ্যা শেখাবো। আচ্ছা সুদামা তুই কি শিখতে চাস? যে গুরুজি আমি 64 বিদ্যা শিখতে চাই না, ধনুর্বিদ্যা শিখতে চাই না, আমি বেদ বিদ্যা শিখতে চাই। বেশ, তোকে আমি বেদ বিদ্যা শেখাবো।
এইভাবে শিক্ষা গ্রহণ করতে 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 হঠাৎ একদিন কৃষ্ণ সুদামাকে বলছে, হ্যাঁ রে সুদামা, তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আরে কি যে বলিস না কানাই, তোকে ভালোবাসি মানে? আরে তোকে ভালোবাসি বলেই তো বৃন্দাবন ছেড়ে তোর কাছে চলে এসেছি। আমি যা বলবো তাই করতে পারবি? যা বলবো তাই করতে পারবি মানে আমি তোর জন্য জীবনও দিতে পারি। শোন, আমার জন্য তোকে জীবন দিতে হবে না। তোরা যখন কাল দুপুর বেলায় ঘুমোচ্ছিলিস, আমি গুরুমাকে দেখেছি দুটো নারকেল ভেঙেছে, একটা চিনির নাড়ু বানিয়েছে আর একটা গুড়ের নাড়ু বানিয়েছে। আর তখন থেকে আমার মনটা শুধু হচ্ছে খাই খাই আর খাই খাই, খাই খাই আর খাই খাই, কিন্তু কোথায় পাই? শোন, গুরুমা এখন নদীতে স্নান করতে গেছে, সেটা 1 থেকে 1.5 ঘন্টা। আর গুরু বাবা পুজো করতে বসেছে, সেটাও 1 থেকে 1.5 ঘন্টা। তুই ভিতরে প্রবেশ করবি, ওই নারকেলের নাড়ুগুলো চুরি করে নিয়ে আসবি। কি যে বলিস রে কানা, চুরি? হ্যাঁ রে, বৃন্দাবনে আমরা কত চুরি করতাম, এখন চুরি করতে পারবি না? আরে বৃন্দাবনে তো আমরা ছোট ছিলাম, এখন কি চুরি করতে পারবো? কি যে বলিস কানা। শোন, তাহলে তুই আমাকে কেমন ভালোবাসিস বল বল, কথায় কি চুরি করতে হবে? কেন গুরু গৃহে? সে কি বলিস রে কানাই, গুরু গৃহে চুরি করতে হবে? ঠিক আছে, আমি তোর জন্য চুরি করব, কিন্তু আমি কিন্তু খাবো না। বলছে বেশ ঠিক আছে, তোকে খেতে হবে না। তাই শোন, তুই চুরি করতে যা ভিতরে, আমি দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। তাই হয়েছে কি বাবা, কৃষ্ণ দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আর বলছে, শোন, যদি কেউ আসে আমি তোকে বলে দেব। আর সুদামা ভিতরে চুরি করতে প্রবেশ করেছে, দুটো নারকেলের নাড়ু নিয়েছে। বলছে এই কানা, কানাই বলি দুটো নিয়েছে, এতে তোর হয়ে যাবে তো? বলছে আরো নেই, আরো দুটো নিয়েছে মা, 4টে হয়েছে। বলছে দেখ দেখ, 4টে নারকেলের নাড়ু নিয়েছি, এতে হবে তো? বলছে এতদিন পর যখন চুরি করে খাবো, কম কেন খাবো? আরো নে, আরো নে, শোন শোন, ওই কৌটো শুনতে ধরে নিয়ে। আর সুদামা করেছেন কি, আজ কৌটো শুদ্ধ ধরে আজ মহা আনন্দে কৃষ্ণের দিকে যাচ্ছে। আর ঠিক সেই সময় গুরুমা সুমুখী দেবী স্নান করে আজ বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে। আর অমনি কৃষ্ণ সুদামাকে সাবধান কি করবে মা, অমনি চিৎকার করতে করতে বলতে লাগলো, গুরুমা ও গুরুমা গো, ও গুরুমা, ও গুরুমা, ও গুরুমা, গুরুমা গো। গুরুমা, গুরুমা তুমি এসেছো, ভালো হয়েছে গুরুমা, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। দেখো দেখো, যে সুদামাকে তুমি নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসতে, সেই সুদামার কর্ম দেখো গুরুমা, সেই গুরু গৃহে চুরি করেছে। কি বললি? এইটা না, কি বললি আমার সুদামা চুরি করেছে? শোন, চুরি করলে তুই করতে পারিস, কিন্তু আমার সুদামা চুরি করতে পারে না রে। আমার সুদামা চুরি করতে পারে না। গুরুমা, যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখে দেখে না। ঠিক সেই সময় সুদামা ওই নারকেলের নাড়ুর কৌটো ধরে আজ কৃষ্ণের দিকে তাকিয়ে অঝোর নয়নে কাঁদছে, বাড়ি কানাই বা। ওরে বৃন্দাবনে রাধারানী তোকে ভালোবেসেছিল বলে সে হয়েছিল কৃষ্ণ কলঙ্কিনী। আজ আমি তোকে ভালোবাসতে গেলাম, আমাকে চোর করে দিলে, আমি চোর হয়ে গেলাম রে কানা, আমি চোর হয়ে গেলাম। এদিকে গুরুমা সুদামার কাছে এসে বলছে, ছি সুদামা, ছি, ওরে
আমি যে তোকে আমার নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসতাম রে। ওরে জানি রে জানি, পর কখনো আপন হয় না রে, পর তো পরেই হয় রে, পর তো কখনো আপন হয় না। আমি তোকে নিজের ছেলে মনে করেছিলাম, আর যদি তুই আমার নিজের ছেলে হতিস তাহলে তুই এই কর্মটা করতে পারতিস না, তুই গুরু গৃহে চুরি করতে পারতিস না, তুই ব্রাহ্মণ গৃহে চুরি করতে পারতিস না। এই যে তুই গুরু গৃহে চুরি করলি, ব্রাহ্মণ গৃহে চুরি করলি, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই সারা জন্মের মতো কাঙ্গাল হবি, তুই সারা জন্মের মতো ভিখারি হবি, তোর বাড়িতে অন্ন বস্ত্রের যোগান থাকবে না, তুই পথে পথে ভিক্ষা করে ঘুরে বেড়াবি। বেরিয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ঠিক সেই সময় গুরুদেব সন্দীপনী বাইরে বেরিয়ে এসে বলছে, সুমুখী কাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, কাকে এত অভিশাপ দিচ্ছ? ও স্বামী এসেছো, ভালোই হয়েছে তুমি এসেছো। দেখো দেখো, যে সুদামাকে আমি আমার নিজের ছেলের চেয়ে ভালোবাসতাম, সেই সুদামার কর্ম দেখো সবে, সে গুরু গৃহে চুরি করেছে, সে ব্রাহ্মণ গৃহে চুরি করেছে গো। কি বললে শুনি? আমার সুদামা চুরি করেছে? শোনো, চুরি করলে ওই কৃষ্ণ করতে পারে, কিন্তু আমার সুদামাকে চুরি করতে পারে না। ওগো সুমুখী, এই কয়েকদিনে সুদামাকে আমি যতটুকু চিনেছি, যতটুকু জেনেছি, সুদামা যে বড্ড বেশি ভালো ছেলে গো, তার মধ্যে যে বড় গুরু ভক্তি। জানো সুমুখী, এই সুদামাকে আমি তোমার চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি, তাই আমার সুদামা চুরি করতে পারে না, আমার সুদামা চুরি করলে কৃষ্ণ করতে পারে। এই সুদামা, ওই কৃষ্ণর দিকে না তাকিয়ে তুই আমার দিকে তাকা। আমি তোর গুরু বাবা, ও তোর গুরুমা, তোর গুরুমায়ের পদস্পর্শ করে বল, তুই তোর জন্য নারকেলের নাড়ুগুলো চুরি করিস? বলে দে বাবা, বলে দে, তুই তোর জন্য নারকেলের নাড়ুগুলো চুরি করিসনি? আজ হয়েছে কি মা? সুদামা তার গুরু মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, গুরুমা, গুরু বাবা, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি গুরু বাবা, কোনোদিন মিথ্যে কথা বলিনি গুরুমা। আজ আমি তোমার পদস্পর্শ করে বলছি, আমি কার জন্য নারকেলের নাড়ুগুলো চুরি করেছি জানো গুরু বাবা? আমি নারকেলের নাড়ুগুলো আমার জন্য চুরি করেছি। বললি নারকেলের নাড়ুগুলো তোর জন্য চুরি করেছিস? একটা মোটা লাঠি এনে আজ মারতে মারতে সুদামাকে ওই আশ্রম থেকে তাড়িয়ে দিল। বেরিয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর সুদামা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর যেই না তার বাড়ির দিকে চলে যাচ্ছে, ঠিক সেই সময় কৃষ্ণ পথ আটকে বলছে, সুদামা চলে যাচ্ছিস, আমায় ছেড়ে চলে যাচ্ছিস বন্ধু? কৃষ্ণ বলছে, আর কত লীলা দেখাবি? সুদামা বলছে, কৃষ্ণ আর কত লীলা দেখাবি রে? আরে এই সুদামা, যখন তোকে তোর গুরু বাবা বললো, বল সুদামা তুই কার জন্য নারকেলের নাড়ুগুলো চুরি করেছিস, তখন তুই আমার নামটা কেন দিলি না? তুই মিথ্যা কথা কেন বললি? কেন বললি যে আমি আমার জন্য নারকেলের নাড়ুগুলো চুরি করেছি? ওরে কানাই, তুই যদি আমার হোস তাহলে নারকেলের নাড়ুগুলো কি আমি তোর জন্য চুরি করি রে বন্ধু? আমি আমার জন্য চুরি করেছি। বারে কানা, বারে সুদামা, বাহ, তুই এখানেও আমাকে ছোট করে দিলি।
এখানেও আমাকে ঋণী করে দিলি রে বন্ধু। আরে ওই যে বাবা বলল তুই কাঙ্গাল হবি, গুরুমা বলেছে ভিখারি হবি, তোর বাড়িতে অন্ন বস্ত্রের জোগাড় থাকবে না, পথে পথে ভিক্ষা করে ঘুরে বেড়াবি। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলো, ওরে সুদামা, সুদামা, তোর যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমার কাছে আসিস রে বন্ধু। সুদামা বলল, শোন কানা, এই যে তুই আমাকে চোর সাজিয়ে দিলি, তাই প্রয়োজন হলে আমি না খেতে পেয়ে মারা যাব, তবু কোনোদিন কোনো কিছু তোর কাছে চাইতে আসবো না, কোনো কিছু চাইবো না রে। বেশ, কিন্তু কানাই, যদি কোনোদিন তোর সঙ্গে দেখা হয় অন্তত একবার আলিঙ্গন করে বলিস, সুদামা এসেছিস, ভালো আছিস, আর কিছু চাই না রে, আসি রে বন্ধু, আসি। এই বলতে বলতে আজ ভগবানকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতে বলছে, এ কি তোমার লীলা দয়া, এ কি তোমার লীলা, সংসারে যে জন কাঁদে কাঁদাও তার, এ কি তোমার লীলা, কি তোমার লীলা দয়া, ও গো দয়া, কি তোমার লীলা, সংসারে যে জনে কাঁদে কাঁদা কাজে গো, এ কি তোমার লীলা, এত কালো কৃষ্ণ তুমি, দাও গো চোখের জল, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি নামের ফল, ওই নয় তো কাঁদা কৃষ্ণ তুমি, দাও গো চোখের জল, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি নামের ফল, লীলাময়, লীলাময়, দয়াময়, দয়াময়, লীলাময় লীলাময় দয়াময় দয়াময়, লীলাময়, লীলাময়, দয়াময়, দয়াময়, লীলাময় লীলাময় দয়াময় দয়াময়। এইভাবে বাড়িতে ফিরে এলেন বাবা। বাড়িতে এসে দেখলেন কি কিছুদিন আগে সুদামার মা বাবা দুজনেই মারা গেছেন, দুজনেই মারা গেছে। তাই সুদামা তো খুব ভালো ছেলে ছিল, সৎ ছেলে ছিল। তাই সুদামার গ্রামের লোকেরা একটা গরিব ব্রাহ্মণ মেয়ের সঙ্গে সুদামার বিয়ে দিয়ে দিল। সুদামার স্ত্রীর নাম কোন কোন শাস্ত্রে পাওয়া গেছে বাবা কুচেলা দেবী, কোন কোন শাস্ত্রে পাওয়া গেছে সুশীলা দেবী,
কোন শাস্ত্রে পাওয়া গেছে বসুন্ধরা। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বলবেন। তাই যেমন স্বামী তার তেমন স্ত্রী। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, কিন্তু বদনে হরে কৃষ্ণ নাম ছাড়ে না। তাই তারা দুজনে মিলে হরে কৃষ্ণ নাম জপ করছেন। কেমন ভাবে মা? মায়েরা সবাই মিলে একসঙ্গে গো। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় একসঙ্গে নমঃ। হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমো। ও হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। মা এই দাদাদের সঙ্গে তো প্রতিদিনই করছে, আজ আপনাদের সঙ্গে করব। সবাই মিলে করতালি দিয়ে হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমো। কি গো মা, ওই মুড়ি ভাজার মতো করতালি দিলে হবে? মুখে তো একটু নামটা করতে হবে না? সবাই মিলে একসঙ্গে হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমো। বাবা হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমো। হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমো। ও হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। আজি যাদবায় মাধবায় কেশবায় নমো। ওই না যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমো। ওই না যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। হরি বল রে উলুধ্বনি উলুধ্বনি গায়রা। হরি বল রে হরি বল রে তাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল রে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমো। ওই না শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমো। ওই না শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ করিয়া। গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ করিয়া। এই নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি নামে সংকীর্তন গাহি নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হৃদয় গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আর যেমন স্বামী তার তেমন স্ত্রী, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। এইভাবে বাবা কয়েক বছর পেরিয়ে যায়। বাড়িতে খুব অভাব। কোনোদিন খায়, কোনোদিন একবেলা উপবাসে যায়, কোনোদিন খাবার জোটে, কোনোদিন আবার জোটে না। তাই বসুন্ধরা সুদামাকে বলে উঠল, স্বামী গো, আমি শুনেছি তোমার নাকি বাল্যকালের বন্ধু, তোমার বাল্যকালের বন্ধু
নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। শুনেছি বাল্যকালের বন্ধু তোমার কৃষ্ণ সে এখন দ্বারকায় মহারাজা হয়েছে, তা আমাদের একটু অভাব অভিযোগ যদি একটু তোমার বন্ধুকে গিয়ে বলো। সুদামা বলে উঠল, শোনো বসুন্ধরা, তুমি হয়তো জানো না আমরা যখন গুরুগৃহে একসঙ্গে লেখাপড়া শিখছিলাম তখন আমি কৃষ্ণকে বলেছি যে আমি না খেতে পেয়ে মারা যাব, তবু তোর কাছে কোনোদিন কিছু চাইব না, কিচ্ছু চাইব না। তাই হয়েছে কি মা, আজ বসুন্ধরা দেবী মনে মনে চিন্তা করছেন এরকম বললে তো আমার স্বামী যাবেন, কারণ তার তো টাকা পয়সা ধন সম্পত্তির কোনো লোভ নেই। বলছে না গো, তোমাকে তার কাছে কিছু চাইতে বলিনি, তোমার বাল্যকালের বন্ধু, তোমার বাল্যকালের বন্ধু তোমার দেখতে ইচ্ছা করে না বলে ইচ্ছা তো করে গো, কিন্তু আমি এতই গরিব, আমি বৃন্দাবন থেকে যখন দ্বারকায় যাব সে আমাকে বলবে হ্যাঁ রে সুদামা, বৃন্দাবন থেকে এলি আমার জন্য কি এনেছিস? আমি তো খালি হাতে যেতে পারি না। বলছে এই ব্যাপার। তাই সুদামার স্ত্রী ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন। মাগো, কেউ ভিক্ষা দিতে আসবেন না, যা দেবেন গানের শেষে দেবেন, কীর্তনের শেষে দেবেন, ঠিক আছে? তাই হয়েছে কি বাবা, বলছে এই ব্যাপার। তাই সুদামার স্ত্রী বসুন্ধরা ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। মাগো, আপনারা এত মন দিয়ে শ্রবণ করছেন, খুব ভালো লাগছে, তাই বললাম কিছু মনে করবেন না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কেউ বাড়ি যাব মনে করছে কিন্তু যেতে পারছে না, দেখুন বাড়ি যাব করে বেরিয়ে গেছে, তো বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণ পরে মিলন হবে। মা আপনারা খুব মন দিয়ে শ্রবণ করছেন, খুব ভালো লাগছে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই হয়েছে কি বাবা, ওই আপনাদের মতো একজন ভক্তি পরায়ণী মা এক আঁচলে দিয়েছে শুকনো চিড়ে, আরেক আঁচলে দিয়েছে বাবা খুদের চাল, যে চালগুলো ভাজলে ছোট্ট ছোট্ট মুড়ি হয়, যাকে বলা হয় কোড়কোড়ে মুড়ি, যেটা আমরা মকর সংক্রান্তির দিনে খাই। কি মা, ওই শুকনো চিড়ে আর ওই খুদে চাল এনে বাড়িতে এসে ভেজে ছোট্ট ছোট্ট মুড়ি বানিয়ে আজ দুটো পুটলি করেছে। পুটলি করে আর স্বামীকে দিয়ে বলছে, স্বামী গো আমরা তো খুব গরিব, যা জুটেছে যাও এই নিয়ে তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। তাই সুদামা চলে যাচ্ছেন দ্বারকায়। কেমন ভাবে
কেমন ভাবে যাচ্ছেন গো? আমি প্রেমেরও ভিখারি, প্রেমে ভিক্ষা করি। আমি প্রেমেরও ভিখারি, প্রেমে ভিক্ষা করি। প্রেমেরও ভিখারি, প্রেমে ভিক্ষা করি। আমি প্রেমেরও ভিখারি, প্রেমে ভিক্ষা করি। যাবো গো দ্বারকায়, দ্বারকায় যাবো গো দ্বারকায়। আমি যাব গো দ্বারকায়, দ্বারকায় যাব গো দ্বারকায়। যাবো গো দ্বারকায়, দ্বারকায় যাবো গো দ্বারকায়। আমি যাব গো দ্বারকায়, দ্বারকায় যাব গো দ্বারকায়। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, দুটি বাহু তুলি। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ বলি, দুটি বাহু তুলি। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে। যাবো গো দ্বারকায়, দ্বারকায় যাবো গো দ্বারকায়। যাব গো দ্বারকায়, দ্বারকায় যাব গো দ্বারকায়। আমি যাব গো দ্বারকায়, দ্বারকায় যাব গো দ্বারকায়। তাই এইভাবে চলেছেন দ্বারকার পথে। অনেকখানি রাস্তা মা, অনেকটা পথ আসার পর আর সুদামা চলতে পারছে না। খাওয়া নেই দাওয়া নেই, কিন্তু ভগবানকে দেবেন বলে ওই যে মা শুকনো চিড়ে আর মুড়ি বেঁধে রেখে সেটা কিন্তু খাইনি। সুদামা চলতে পারছে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে বলতে লাগলেন, শুনেছি অভাবে নাকি স্বভাব নষ্ট হয়, অভাবে স্বভাব নষ্ট হয়। তাই সুদামাকে পরীক্ষা করার জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণ করেছেন কি বাবা, তার বাম পায়ের নুপুরটি খুলে ফেলে দিয়েছে। এই বাহ্যিক সোনা পেয়ে যদি এই কালো সোনাকে ভুলছে তো ভুলুক না, তাই করেছেন কি বাম পায়ের নুপুরটি খুলে ফেলে দিয়েছে। যে পথ দিয়ে সুদামা আসছে, সুদামা যাই যাই যাই, ও মা সেই বাম পায়ের নুপুরটি কুড়িয়ে পেয়েছে, সেটাও কিন্তু একা ছেলে বেঁধেছে। আবার যাই যাই যাই, কৃষ্ণ সুদামাকে পরীক্ষা করার জন্য ডান পায়ের নুপুরটাও খুলে ফেলে দিয়েছে। সে ডান পায়ের নুপুরটিও কুড়িয়ে পেয়েছে, সেটাও হাতে নিয়ে বলছে, বাবা বাবা কানাই তুই কত দয়াময়, তুই কত লীলাময় রে। আমি তো দ্বারকার পথঘাট জানি না, তাই একটা একটা করে নুপুর খুলে দিচ্ছিস আর আমাকে বলছিস সুদামা এই পথে আই রে, এই পথে আই রে, পথে আই সুদামা রে, এই পথে আই রে, ওরে দ্বারকার পথে ওরে এই পথে আই রে, দ্বারকার পথে ওরে এই পথে আই রে। এইভাবে সুদামা যায়। মাগো কিছুতে আর চলতে পারছে না, অনেক কষ্ট করে চলছে আর অঝর নয়নে কাঁদছে, হা কৃষ্ণ বলে। এত কাঁদছে মা, তার ওই চোখের জলে শুকনো চিড়ে ভিজে গেছে বাবা। পায়ে কত জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, কত জায়গায় কাটা ফুটে গেছে, ঠিকরে ঠিকরে রক্ত বেরোচ্ছে। শীর্ণ জীর্ণ শরীর নিয়ে আজ দ্বারকার মাটিতে এসে একজন মাকে বলছে, ও মা, মা তুমি আমার কৃষ্ণ কোথায় থাকে বলতে পারবে মা? ও মা, হ্যাঁ বলো না, বলো না আমার কৃষ্ণ কোথায় আছে। বলছে বাবা এই দ্বারকায় কৃষ্ণ বলে তো কেউ নেই, তাহলে মা কানাই মধুসূদন গোপাল, গোপাল বলে কেউ আছে? ওই বৃন্দাবনের 108টা নাম বললো মা,
কিন্তু বাবা ওই বৃন্দাবনের লোকেরা জানে, কিন্তু দ্বারকার লোকেরা কি জানে? মহারাজা কৃষ্ণচন্দ্র, তাই না? তাই বলছে শোনো বাবা, এই দ্বারকায় তোমার কৃষ্ণ, গোপাল, মধুসূদন, কানাই বলে আমি কাউকে চিনি না। আবার অনেক কষ্ট করে কোন রকমে একজন বাবার কাছে গিয়ে বলছো, বাবা বাবা বলতে পারো, বাবা বলতে পারো আমার কৃষ্ণ, কানাই, গোপাল, মধুসূদন কোথায় আছে? সেই বাবা বলে উঠলো, শোনো বাবা, এই দ্বারকা তো অল্প জায়গা নয়, অনেকখানি জায়গা। ওই যে দূরে দেখতে পাচ্ছ না, ওই দূরে অট্টালিকা, সেই অট্টালিকার মধ্যে আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র থাকেন। যদি বলতে পারেন তো উনি বলতে পারবেন যে তোমার কৃষ্ণ, গোপাল, কানাই, মধুসূদন কোথায় থাকে। তার আগে বাবা চলো চলো আমার বাড়ির ভিতরে চলো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কতদিন খাওনি। পা দুটির মধ্যে কত জায়গায় ক্ষত হয়ে গেছে, কত জায়গায় কাটা ফুটেছে, রক্ত বের হচ্ছে, তোমার পুরো শরীর শীর্ণ জীর্ণ হয়ে গেছে, তুমি আর চলতে পারছো না। চলো বাবা চলো, আমার বাড়িতে কিছু সেবা করে একটু বিশ্রাম নিয়ে তারপর তুমি যাবে। বুঝে শোনো বাবা, আমি যদি চলতেও না পারি, আমার কানাইয়ের কাছে কেমন করে যাব জানো বাবা? আমি ঘোড়া ঘুরি দিয়ে যাব দ্বারকা পথে পথে। ওই আমি ঘোড়া ঘুরি দিয়ে যাব দ্বারকা পথে পথে। আমি ঘোড়া ঘুরি দিয়ে ওই আমি ঘোড়া ঘুরি দিয়ে যাব দ্বারকা পথে পথে। আমি ঘোড়া ঘুরি দিয়ে যাব। যেই নাম ওই অট্টালিকার নিচে এসেছেন, অমনি দাড়িদের কাছে এসে বলছে, দাড়ি ও দাড়ি, ওই যে তোমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র আছে না, ও না আমার বাল্যকালের বন্ধু। তারা হাসাহাসি করতে করতে বলছে, দেখো দেখো একটা ছেঁড়া বসন পরে এসেছে, আর সে নাকি আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্রের বাল্যকালের বন্ধু। এই যে আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্রকে কখনো তুমি চোখে দেখেছো? কত দামি দামি পোশাক পরে, কত দামি দামি অলংকার পরে, আর একটা ছেঁড়া বসন পরে এসে বলছে আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি তার বাল্যকালের বন্ধু। হ্যাঁ হ্যাঁ গো দাড়ি, তোমাদের ওই মহারাজা কৃষ্ণচন্দ্র আমার বাল্যকালের বন্ধু। চলো না দাড়ি, আমাকে আমার ওই কৃষ্ণের কাছে নিয়ে চলো। শোনো, এখন মধ্যাহ্ন হয়ে গেছে, বিকেল বেলা এসে না গো দাড়ি, আমার মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তাই তোমরা আমাকে এখনই একটু আমার কৃষ্ণের কাছে নিয়ে চলো না। কিছুতেই যখন নিয়ে যাইনি মা, অমনি দাড়িদের চরণ দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে দ্বার পালো उस कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। हरि द्वार पालो कन्हैया से कह दो, इधर में सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। ओ हरि द्वार पालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया। ना सर पे पगड़ी ना
के जमा सर पे पगड़ी कन्हैया से कह दो दर पे सुदामा करीब आ गया है दर पे सुदामा करीब आ गया ओ दर पे सुदामा करीब आ गया ओ दर पे सुदामा करीब आ गया তাই যেই না এই কথা বলেছে বাতা দো কানায় তোর নাম হে সুদামা, এই বলে সুদামা অচৈতন্য হয়ে পড়ে গেছে। দাঁড়িরা মনে মনে চিন্তা করছে এ মনে হয় মারা গেছে। তাই ছুটতে ছুটতে চলে গেছেন কোথায়? মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। जय हो মহারাজ, বৃন্দাবন থেকে আপনার একটা ভক্ত এসেছে। ভক্ত ওই বৃন্দাবন থেকে? হ্যাঁ মহারাজ। তার কি নাম কিছু বলেছে? একজন দাঁড়ি বলছে না মহারাজ তার নাম তো ঠিক মনে পড়ছে না। আরেকজন দাঁড়ি বলে উঠলো হ্যাঁ মহারাজ মনে পড়েছে, তার নাম নাকি সুদামা। যেই না বাবা বলেছে সুদামা, অমনি ছুটতে ছুটতে চলে যাচ্ছে সুদামা। ওরে সুদামা রে ওরে প্রিয় সখা সুদামা রে সুদামা সুদামা রে সুদামা, এতদিন পর আমার কথা তোর মনে এতদিন পর আমার কথা মনে পড়েছে। আর সুদামাকে করেছেন কি বাবা কৃষ্ণ? সুদামাকে কোলে নিয়ে ওই সিংহাসনের উপরে রেখে শ্রী হস্ত বুলিয়ে দিয়েছে। সুদামার চেতনা ফিরে পেল। আজ বৃন্দাবনের রূপ ধারণ করে বলে উঠল দেখ তো চিনতে পারিস কি না, দেখ তো চিনতে পারিস কি না, দেখ তো চিনতে পারিস কি না, দেখ তো চিনতে পারি কি না। যেই না বাবা চেতনা ফিরে পেয়েছে। এ কি রে কানাই, তুই তাহলে এখানকার মহারাজা কৃষ্ণচন্দ্র? আরে বল আমি এখানকার মহারাজা কৃষ্ণচন্দ্র। আরে এই সুদামা, এতদিন পর আমার কথা তোর মনে পড়েছে রে, এতদিন পর আমার কথা মনে পড়েছে। রুক্মিণী সত্যভামা, রুক্মিণী সত্যভামা কি হা করে তাকিয়ে আছো? যাও আমার বন্ধুর জন্য সুশীতল বাড়ি নিয়ে এসো, স্বর্ণ থালা নিয়ে এসো। রুক্মিণী নিয়ে এসেছেন সুশীতল বাড়ি, সত্যভামা নিয়ে এসেছেন স্বর্ণ থালা। আজ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের পদ ধৌত করতে যাবেন বাবা। যেই না তার চরণ দুখানি দেখেছে অমনি ভগবান শ্রীকৃষ্ণ অজর নয়নে কাঁদছে। সুদামা, আমার কাছে আসতে গিয়ে তোর কত কষ্ট হয়েছে বল সুদামা। ওরে তোর পায়ের মধ্যে কত জায়গায় কাটা ফুটেছে, কত জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, ঠিকরে ঠিকরে রক্ত বেরোচ্ছে। আজ ভগবানের চোখের জলে ভক্তের পদ ধৌত হচ্ছে মা। আজ সুশীতল বাড়ি দিয়ে যেই না ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামার চরণ দুটি পদ ধৌত করলেন। রুক্মিণী সত্যভামাকে বলছে যাও আমার বন্ধুর জন্য 52 ব্যঞ্জন নিয়ে এসো। আজ 52 ব্যঞ্জন নিয়ে এসেছে। যেই না 52 ব্যঞ্জন নিয়ে এসেছে, ও বাবা গরিব ব্রাহ্মণ, একবেলা খাই একবেলা না খাই, উপোস দেয়, কোনদিন খাই কোনদিন উপবাসে যায়। ওই ভালো মন্দ খাওয়া তো দূরের কথা মা, কখনো চোখে দেখেনি গো। তাই কি করে খাবে বুঝতে পারছে না।
ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী ভগবান অন্তরের কথা বুঝতে পেরে বলে উঠলো, সুদামা, বলি আমি তোকে না খাইয়ে দিলে তুই খাবি না, তাই না? আর সেই 52 ব্যঞ্জনকে একত্রিত করে আজ ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে খাইয়ে দিচ্ছে। যেই না খাইয়ে দিচ্ছে অমনি কৃষ্ণ বলে উঠলে, হ্যাঁ রে সুদামা, তুই আমাকে খাইয়ে দিবি না? সে কি বলিস রে কানাই, তুই এখানকার মহারাজা, আমার এঠো খাওয়া কি ভালো হবে? বাবা বাবা বাবা, ওই বৃন্দাবনে মিষ্টি মিষ্টি ফলের মধ্যে বিষ মিশানো আছে বলে আগে তুই খেয়েছিলিস, তারপর আমাকে খাইয়ে দিয়েছিস। সেদিন আমি তোর আপন ছিলাম, আজ আমি তোর পর হয়ে গেলাম, তাই না সুদামা? হ্যাঁ রে, এই সুদামা, তুই বৃন্দাবন থেকে এতদিন পর যখন আমার কাছে এসেছিস, আমার জন্য কি এনেছিস রে? যেই না বলেছে মা আমার জন্য কি এনেছিস, অমনি পুটলি দুটো ধরে আজ সিংহাসনের পিছনে করেছে। আর মনে মনে চিন্তা করছে, আমার বন্ধু এখানকার মহারাজা কত কি ভালো মন্দ খায়, আর আমি এনেছি কি শুকনো চিড়ে আর মুড়ি, কি করে দেব? সেই পুটলিটা ধরে সিংহাসনের পিছনে করেছে। আর কৃষ্ণ বলছে, এই সুদামা, বল আমার জন্য কি এনেছিস? তুই তো জানিস রে বন্ধু, আমি খুব গরিব, আমি তোর জন্য কি আনবো? বলছে, মিথ্যা কথা একদম বলবি না, বল 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 আমার জন্য কি এনেছিস? দেখ, তুই তো জানিস আমি মিথ্যে বলি না। দেখ দেখ, রুক্মিণী সত্যভামা আমার দিকে কেমন হাত করে তাকিয়ে আছে। আর যেই না সিংহাসনের পিছনে জোর করে আজ করেছেন কি বাবা ভগবান শ্রীকৃষ্ণ, ওই পুটলিটা কেড়ে নিয়েছে। আর যেই না কেড়েছে অমনি পুটলিটা খুলে দেখছে আছে কি চিড়ে। আর রাস্তার মধ্যে আস্তে আস্তে এত হা কৃষ্ণ বলে কেঁদেছেন মা। ওই শুকনো চিড়ে চোখের জলে ভিজে গেছে। আর কৃষ্ণ বলছে, বাবা বা সুদামা, বলি আমার শুকনো চিড়ে খেতে অসুবিধা হবে বলে, কষ্ট হবে বলে তুই চিড়ে ভিজিয়ে এনে দিয়েছিস। আর যখন তুই আজকে কি করে জানলি রে আমি চিড়ে খেতে ভালোবাসি? আর যখন তুই আমার জন্য চিড়ে এনেছিস, আমি কি করবো জানিস সুদামা? আমি তোর ভিজে চিড়ে বসে খাবো, ভিজে চিড়ে বসে খাবো, ভিজে চিড়ে বসে খাবো, তোর ভিজে চিড়ে বসে খাবো। রাগে সেবা করে দিতে পারে, ও তোর ভিজে চিড়ে বসে খাবো, রাগের সেবা করে দিতে পারে। আমি তোর ভিজে চিড়ে বসে খাবো। যেই না মা আরেকটা পুটলি খুলেছে, অমনি তার মধ্যে দেখছে কি মুড়ি। বাবা বাবা, আরে সুদামা, তুই কি করে জানলি আমি মুড়ি খেতে ভালোবাসি? শোন, এই যে আমার জন্য তুই চিড়ে মুড়ি নিয়ে এলি, এই দ্বারকার ভোগের মূল উপাদান হবে তোর আনা চিড়ে আর মুড়ি। তাই আজ কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন বাবা, যে তার বাড়িতে খুব অভাব, তাই তার স্ত্রী বসুন্ধরা আমার কাছে পাঠিয়েছে। তাই কৃষ্ণ করলেন কি, বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন। বিশ্বকর্মা যেই না এলো অমনি বলে উঠলো, যাও বিশ্বকর্মা, এই যে আমাদের দ্বারকাপুরী দেখতে পাচ্ছ না, ঠিক ঠিক দ্বারকাপুরীর মতো একটা সুদামাপুরী বানিয়ে দাও ওই বিদর্ভ গ্রামে। আর রুক্মিণী সত্যভামা যেমন ভাবে সুসজ্জিত হয়েছে, সেজে গুজে আছে, ঠিক তেমনি আমাদের বসুন্ধরাকে সাজিয়ে দাও। তাই বিশ্বকর্মা চলে যাচ্ছেন কোথায়? বিদর্ভ গ্রামে। কেমন